এখন কথা ছিল তাদের কথা বলার, এখন কথা ছিল তাদের হয়ে কথা বলার, এখন কথা ছিল তাদের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কথা বলার। কিন্তু আমরা তাদের সেই অধিকারের কথা আমরা খুব সহজেই যেন এড়িয়ে যাচ্ছি বা পাশ কেটে যাচ্ছি। অথচ একজন নাগরিক হিসাবে, একটা সভ্য রাষ্ট্রের নাগরিক হিসাবে এটা আমাদের জন্য মোটেই শুভ নয়, মোটেই সমুচিত নয়। আমার সামান্য দাবি, পড়ে যাচ্ছে পেটের প্রান্তর, ভাত চাই। আসসালামু আলাইকুম, ভালোবাসা সবার জন্য। আশা করছি যে যেখানে আছেন, যেমন আছেন, সুস্থ, সুন্দর আর নিরাপদ আছেন। জাদুর শহর ঢাকা এখন যেন বায়নার শহরে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো সংগঠন, কোনো না কোনো দল, কোনো না কোনো গোষ্ঠী, কোনো না কোনো সংস্থা তাদের দাবির নামে, তাদের বায়না নিয়ে ঢাকার রাজপথে নামছে, মিছিল মিটিং করছে, সভা সমাবেশ করছে। সবাই নিজেদের দাবি আদায়ে মগ্ন, কিন্তু আমরা ভুলে যাচ্ছি তাদের কথা, যারা আমাদের মোট জনগোষ্ঠীর, মোট জনসংখ্যার একটা বৃহত্তম অংশ। আমরা ভুলে যাচ্ছি সেই সব না খাওয়া মানুষদের কথা, ভুলে যাচ্ছি পথ শিশুদের কথা, ভুলে যাচ্ছি গৃহহীন মানুষের কথা, ভুলে যাচ্ছি চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের কথা, ভুলে যাচ্ছি আশ্রয়হীন মানুষের কথা। অথচ একটা সভ্য দেশের সুনাগরিক হিসেবে আমাদের সর্বপ্রথম তাদের কথাই চিন্তা করা উচিত ছিল। শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ যারা নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, এইসব অসহায় মানুষদের অধিকারটুকু আগে সংস্কার করা, অধিকারটুকু আগে বাস্তবায়ন করা, অধিকারটুকু আগে প্রতিষ্ঠিত করা। আর এজন্য আমাদেরকে সবার আগে এগিয়ে আসা উচিত ছিল। এইসব ছিন্নমূল মানুষেরা, এইসব অসহায় মানুষেরা, এইসব না খাওয়া মানুষেরা, অনাহারী অর্ধাহারী মানুষেরা কোনোদিনও তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামেনি, নামবেও না। কারণ তারা জানে না তাদের নিজেদের অধিকার কিভাবে আদায় করে নিতে হয়। দেশের সেই প্রান্তিক জনপদের, সেই নদীর পাড়ে যে মানুষটা, সেই ভাটি অঞ্চলের সেই হাওরের পাড়ে যে মানুষটা, প্রায় প্রতিটা বছর যাদের ফসল অতিবর্ষণ, খরা, বন্যা সহ প্রাকৃতিক নানা দুর্যোগে হারিয়ে যায়, তলিয়ে যায়, তাদের দিনগুলো কেমন কাটে আমরা কি তা জানি? আমরা কি তার খবর নিয়েছি কখনো? আমরা কি খবর নিয়েছি সেই নদী পাড়ের, নদী ভাঙ্গা মানুষগুলোর কথা? নদীর করাল গ্রাস যাদের ভিটে মাটি প্রায় প্রতিটি বছরই নিয়ে যায়। আমরা কি কখনো ভাবি এই যে রাস্তায় এতগুলো পথ শিশু, তাদের নিরাপত্তার কথা, তাদের চিকিৎসার কথা, তাদের খাদ্যের কথা, তাদের অন্ন সংস্থানের কথা, তাদের বস্ত্রের কথা? অথচ এগুলি ছিল তাদের মৌলিক অধিকার। কিন্তু আমরা নিজেদেরকে জনকল্যাণমুখী, জনকল্যাণ নির্ভর ইত্যাকার নানান বিশেষণে বিশেষায়িত করি, কিন্তু আমাদের জনকল্যাণের যে মূল জায়গাটা, যে মূল ক্ষেত্রটা, সেখানেই কিন্তু আমরা গাফলতি করছি, আমরা অবহেলা করছি। এই শহরে অসংখ্য বয়োবৃদ্ধ মানুষ দিনের পর দিন ফুটপাতে, রাস্তায়, বাস স্ট্যান্ডে, লঞ্চ টার্মিনালে, রেল স্টেশনে দিনের পর দিন কাটাচ্ছে, রাতের পর রাত কাটাচ্ছে। কখনো খাচ্ছে, কখনো খাচ্ছে না, কখনো আধ পেটা খাচ্ছে, কখনো না খেয়েই ঘুমাচ্ছে। আমরা কি কখনো তাদের কল্যাণের কথা চিন্তা করছি? কখনো তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়েছি? কখনো কি আমরা তাদের চিকিৎসা সেবা নিয়ে কথা বলেছি? কখনো কি তাদের আশ্রয়ের ব্যাপারে আমরা কথা বলেছি? আমরা সর্বোচ্চ কি করছি? শীত এলে একটা করে কম্বল নিয়ে আর 5টা করে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে যাই তাদের সামনে। এই হলো আমাদের জনকল্যাণ, এই হলো আমাদের কল্যাণমুখী রাজনীতি, এই হলো আমাদের কল্যাণমুখী সমাজনীতি। এইসব না খাওয়া, অর্ধাহারী, অনাহারী, চিকিৎসা বঞ্চিত, আশ্রয় বঞ্চিত, নিরাপত্তা বঞ্চিত মানুষগুলোকে যদি আমরা সর্বাগ্রে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে না পারি, তাদের নিরাপদ জীবন দিতে না পারি, তাদের একটা ঘরে আশ্রয় দিতে না পারি, যদি তাদের ভিক্ষা ভিত্তি থেকে নিবৃত্ত না করে তাদের পুনর্বাসন করতে না পারি, তাহলে আমাদের অগ্রযাত্রা কোনো অবস্থাতেই সার্বিক বা সামগ্রিক অগ্রযাত্রা হবে না। আমাদের কল্যাণ কখনোই সার্বিক কল্যাণ হবে না, আমাদের উন্নয়ন কখনোই সার্বিক উন্নয়ন হবে না। দেশের এই পরিবর্তিত সময়ে আমি আশা করব আমাদের যারা জনদরদী আছেন, যারা সমাজ হিতৈষী আছেন, যারা জনহিতৈষী আছেন, তারা এদের নিয়ে, এদের পক্ষ হয়ে কিছু কথা বলবেন, এদের অধিকার আদায়ের কিছু প্রচেষ্টা করবেন, এদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করবেন। আমি আশাবাদী এই কারণে যে এই সময়, এই যে পরিমার্জিত সময়, এই সময়ে সরকার প্রধান যিনি, তিনি পিছিয়ে পড়া মানুষ নিয়ে কাজ করেছেন তার সারাটা জীবন। তিনি সেই পিছিয়ে পড়া মানুষদের সামনে এনেছেন,
যে কারণেই আমি আশা করব আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই, সবাই যদি প্রচেষ্টা করি এবং তার কানে, তার সামনে যদি আমরা এই সুবিধা বঞ্চিত মানুষগুলোকে তুলে ধরি, তাহলে নিঃসন্দেহে তিনি একটা কল্যাণকর ভূমিকা রাখতে পারবেন। আমরা এর আগে কখনোই কোনো রাজনৈতিক সরকারের আমলে আমরা এই প্রচেষ্টাটুকু করিনি, বা এদেরকে সামনে নিয়ে আসার জন্য কেউই কখনোই কোনো সরকারের কাছে আবেদন করেনি, কোনো সরকারের কাছে বলতে পারেনি। সেই আমাদের দৃষ্টতা ছিল না, সেই সাহসও ছিল না। আজ যখন সময় এসেছে পরিবর্তনের, সময় এসেছে সংস্কারের, এই সময়টাকে আমরা কাজে লাগিয়ে আসুন সেই নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষগুলোর ব্যাপারে আমরা একটু কষ্ট করে, একটু সোচ্চার হই, একটু নিজেদের বিবেক বোধ থেকে এদের ব্যাপারে অবদান রাখি। নিঃসন্দেহে আমরা চাইলে সেটা করতে পারবো। এই ঢাকা শহরের ফুটপাত, ঢাকা শহরের রেল স্টেশন, ঢাকা শহরের লঞ্চঘাট, ঢাকা শহরের বাস স্ট্যান্ড, এই ক্ষেত্রগুলোর দিকে চোখ দিন। দেখুন কত পথ শিশু অনাদরে, অনাহারে, চিকিৎসা ছাড়া পড়ে আছে রাস্তাঘাটে দিনের পর দিন, রাতের পর রাত। তাদের জায়গায় আপনি আপনার শিশুটিকে চিন্তা করুন। যে মায়েরা, যে বোনেরা সম্পূর্ণ নিরাপত্তাহীনতার মাঝে ঢাকা শহরে রাস্তায়, ফুটপাতে, স্টেশনে, টার্মিনালে রাত কাটাচ্ছে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করুন। যে কৃষকের ফসল নিয়ে গেছে বানে, যে কৃষকের ফসল নিয়ে গেছে খরায়, যে কৃষকের ফসল নিয়ে গেছে অতিবৃষ্টিতে, তার বছরের অর্ধেক বছর, তার বছরের 6টা মাস কীভাবে কাটে? সেই শুষ্ক মৌসুমে আমাদের সেই কৃষক সমাজ, আমাদের সেই কৃষক শ্রেণী, যারা আমাদের দেশের জন্য দধিচির চেয়েও মহান, সেই দধিচির চেয়েও মহান সেই কৃষক শ্রেণী তাদের বছরের শুষ্ক মৌসুমটা কত অর্থে কষ্টে, কত খাদ্য কষ্টে কাটায়, আমরা কি তা জানি? এদের ব্যাপারে আমরা খোঁজখবর নেই, এদেরকে আমরা তুলে আনার চেষ্টা করি। আমাদের সামনে আনার দরকার নেই, অন্তত আমরা যেন তাদেরকে আমাদের পাশাপাশি রাখতে পারি। এরা নেতৃত্ব চায় না, এরা মন্ত্রিত্ব চায় না, এরা আপনার আমার মতো আয়েসি জীবন চায় না। এরা শুধুমাত্র দুবেলা দুমুঠো ভাত চায়। যদি এই পিছিয়ে পড়া মানুষগুলোকে, যদি এই অনাহারী, অর্ধাহারী, নিপীড়িত মানুষগুলোকে আমরা আমাদের কাছাকাছি নিয়ে আসতে না পারি, আমাদের কাতারে তুলে আনতে না পারি, তাহলে আমাদের উন্নয়ন শতভাগ উন্নয়ন বলে আপনি কখনোই স্বীকার করতে পারবেন না, কখনো নিশ্চয়তা দিতে পারবেন না যে আমরা সামগ্রিক উন্নয়নের পথে এগুচ্ছে বা ধাবিত হচ্ছি। তাই এই সময়ে, এই পরিবর্তিত সময়ে, এই পরিমার্জিত সময়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এইসব না খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়াই, এদেরকে তুলে আনি। তাদের শোষণ, বঞ্চন, নিপীড়নের যুগ পার করে তারা যেন আমাদের পাশাপাশি এসে দাঁড়াতে পারে, এই চেষ্টাটুকু আমরা করি সবাই মিলে। তাহলে নিশ্চিত দেখবেন আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে যাব। কেননা আপনি আপনার মোট জনগোষ্ঠীর একটা বৃহৎ অংশকে পেছনে রেখে আপনি সামনের দিকে এগুলে আপনার সেই এগুনোটাকে বাস্তবিক অর্থে এগুনো হবে না। আপনি আমি আজ যদি এই মানুষগুলোকে পিছনে রেখে সামনে আগানোর চিন্তা করি, তাহলে আজকের সময় আর আমাদের বিগত দিনের সময়গুলোর মধ্যে কোনো পার্থক্য বা তফাৎ থাকবে না। এদেশের প্রতিটি বঞ্চিত মানুষ, প্রতিটি শোষিত মানুষ, প্রতিটি নিগৃহীত মানুষ আজকের দিনে যেন আমাদের হাত ধরে আমাদের পাশে এসে দাঁড়াতে পারে। আমি এই আবেদনটুকু, এই দাবিটুকু রাখবো দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একেবারে আমার সমগোত্রীয়, আমার সহকর্মী পর্যন্ত। আশা করব আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, আমি বলবো চিরবঞ্চিত এই মানুষগুলো আমাদের অগ্রযাত্রার শরিক হবে, আমাদের অগ্রযাত্রা সামিল হবে। আমরা আগামীর পথে, উন্নয়নের পথে এক নতুন বাংলাদেশ নিয়ে এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।